বুদ্ধিমান মানুষরা, যারা বুদ্ধিমান এবং যারা বিজ্ঞ, তারা কিন্তু কথাটা সহজে নিতে চায় না, ধরে আনে। তোমরা কিছু তাই, ও কি হজে যাচ্ছে আর সে বলবে তোমার যে আমি পালাই যাচ্ছিলাম বাবা। কেউ হজের নাম নিয়ে যায়, কেউ বেড়াইবার নাম নিয়ে যায়, সেইভাবেই তো পালায়। আমি হাল ছেড়ে দিই না, যার যে প্রমাণ গতকালকে পরশু দিন আমার একটা অ্যাটাক হইতে হইতে আল্লাহ বাঁচাই দিছে। আল্লাহ বলছে না, তোকে আমি এখন নিব না, এখন নিব না, তোর কাজ রয়েছে বাকি। মানে আজকের এই খবরটা পাওয়ার জন্য। আজকে যে সময় ডন অ্যারেস্ট হয়েছে, ঠিক ওই সময় আমি অসুস্থ হয়েছি পরশু দিন। কারণ আমার ছেলেকে যখন মারছে, খুন করছে, তখন সালমান শাহ নায়ক ছিল, অনেক মানুষের প্রিয় নায়ক ছিল, কিন্তু তার সঙ্গে কোনো বন্ধু ছিল না। তার স্ত্রী তার শত্রু ছিল। সে মার কাছে মার কুলে ছিল না, মার কাছ থেকে সরে গেছে, মানে আশ্রয়ের বাইরে। আমার বাচ্চাটা অসহায় ছিল, একলা ছিল, তাই খুন হয়েছে। সালমান শাহ খুন হতেই 18 কোটি মানুষ সজাগ হয়ে গেছে এবং আমার সঙ্গী হয়ে গেছে, যার কারণে আল্লাহ আমার শক্তি বাড়াই দিছে এদের দিয়া। আমি এখনো শক্তিশালী, আমার আল্লাহ আছেন আমার সাথে। আল্লাহ মানে মানুষ, মানুষের মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করছেন। আজকে কোর্টে বহুত মানুষ ছিল। আজকে শুনলাম ডনের পক্ষে নাকি একটা উকিল খালি একটু কথা বলতে চাইছিল, তখন ওই কোর্টেরই কেউ বলছে যে আপনি দাঁড়াইয়া কি এখানে বসতে পারবেন আবার, বা বাইরে যাইতে পারবেন আপনি বাইরে। তখন পুলিশ নাকি বলছে ভাই এটা কি বলেন, বলে হ্যাঁ ভাই ঠিকই বললাম। ওই লোকটা নাকি বসে গেছে, একটা গরিবের মধ্যে একটা হাসি দিয়ে বসে গেছে। মানে তার পক্ষে উকিলও দাঁড়ায় নাই, উকিলও দাঁড়ায় নাই। ওই যে একটা, আমি ওই দিন মানে কিছুটা শান্ত হব, কারণ যেদিন সামিরার মা, সামিরার বাবা এবং মোস্তাক এরা অ্যারেস্ট হবে। বাদল খন্দকার সারা রাত ওখানে ছিল, সবকিছু করছে। ডন, বাদল খন্দকার সবাই ছিল ওখানে। আবুল কেন গ্রেপ্তার হচ্ছে না? আবুলকে ওখানে তুলে নিয়ে আসো। আবুলের তো ইন্টারভিউ হয়েছে, অনেক কিছু ধরাও করছে। আমি না ভাবলে অনুভূতিহীন হয়ে গেছি যখন খবর আসছে। আমি মনে হলো যে এরকম তো অনেকেই বলে, তো আমার ভাই বলতেছে, তখন আমি প্রশ্ন করছি তুমি কি সঠিক, তুমি কি ঠিক শুনছো? বলে হ্যাঁ হ্যাঁ, আমাকে ওসি মোশাররফ বলছে, তো উনি তোমার নাম্বার নিছে, উনি তোমার সঙ্গে কথা বলবে। তো ইন দ্য মিন টাইম দেখি ওনাকে আমি ঘুরাইতে উনি ধরছে, ধরে বলছে আগে আমি তো করতাম। তাই আমি বললাম যা শুনলাম, বলে জি জি আমরা পাঠাই দিছি সিআইডির কাছে। বলে এইভাবে এই করলো, ডিটেলস বললো উনি। তা আমার তখন মনে হইলো যে এরা কিন্তু আমাদের বর্তমান সরকার কিন্তু অন্যায় করেনি, ওকে গ্রেফতার করতে পারতো, কিন্তু পুলিশ কিন্তু অন্যায় করছে। যখন বর্তমান সরকারের সময় মামলাটা হত্যা হইলো, তখন পুলিশকে দেওয়া হইলো না, কিন্তু পুলিশ ধরলো না কাউকে। তারপরে প্রচুর পয়সা খাইছে পুলিশের লোক, খাইয়া সিআইডি তে দিল। তখন অনেকে বলছিল আপনি সিআইডি মেনে নিয়েন না। আমি বলছি না, আমার আল্লাহর হুকুমে যেখানে গেছে, ওরা হয়তো আমার ক্ষতি করার চেষ্টা করে দিয়েছে, কিন্তু আমার জন্য ভালো হবে, আলহামদুলিল্লাহ, দেখা যাক। তখন সিআইডি হাতে আসার পরে আমি নিশ্চিন্ত হয়েছি। আমি জানি না কেন আমার ভরসা হয়েছে। তো অফিসাররা আমাদের বলছে যে আমরা কাজ করছি আন্টি, আপনি অশান্তি করবেন না, আমরা ইনশাল্লাহ বের করতে পারবো কোথায় কি হচ্ছে। তো তারা যখন তখন ধরে নাই, এটা কজ আছে, কজ অফ দেশে পালাই যাচ্ছে, এখন তো ধরতেই হবে। বা চাপে ছিল, বা তারা অন্যান্য বিভিন্ন কারণ থাকতেই পারে, ধরে নাই। তারা বলছে সময় মতো আমরা ধরে নেব। এরা প্রত্যেকের পিছনে কিন্তু ওয়াচিং আছে, ধরতেছে। ডন পরশুদিনের তো একটা ইন্টারভিউ দিছে না, সে নির্দোষ, সে কি আমার গালিগালাজ করছে, অনেক কিছু বলছে, ওটাও দেখছি পেপারে আসছে, টিভি ফেসবুকে আসছে। যাক, এখনো এত হওয়ার কিছুই নাই, ও যাতে ছাড়া না পায়। আমার বর্তমান সরকারের প্রতি এটাই আবেদন থাকবে যে ধরা পড়েছে ঠিক আছে, এখন তার পিছনে বহু লোক আগে থেকে লেগে আছে। আচ্ছা, এখনই আমি তোমাকে পাঠাবো একটা লাইভ করছিল কেউ, লাইভে কমেন্ট করছে যে মামুন নামে এক ভক্তকে, ওই লাইভ করতেছিল যে নীলা চৌধুরীকে সাবধান হইতে বলো, সালমান শাহকে যেভাবে শেষ করছি শাহরানকেও সেভাবে শেষ করে দিব, তা যদি আমি না থামি। আমি এটা পাঠাচ্ছি তোমাদেরকে, তোমরা এটা হাইলাইট করো এবং জিডি করবে। এটা আমাদের, ওরাও জিডি করবে, কুমকুম জিডি করে দেবে এটার উপরে। এখনো তারা চেষ্টা করতেছে, ঠিক আছে। তো প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এটা বলছি, এটারও যেন তিনি প্রতিকার করেন, দেখেন। এবং আমার পুত্র তুল্য প্রধানমন্ত্রী, আমার ছেলের পরিচয়, আমার ছেলে নাই, আমি আমার ছেলের জন্য যে দোয়া করতাম সেই দোয়াই করি, তারেক জিয়ার জন্য না, প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্য। আল্লাহ যেন তাকে শক্তি, সাহস এবং হায়াত দেন, এবং সৎ কাজ করার যেমন সহযোগিতা করেন। এই শিবা শানু আমি একটা কমপ্লেন করতে গেছিলাম ওকে, একটা ট্রলি চোর সম্বন্ধে।
যে এই শিল্পী আমার সম্বন্ধে অপমানজনক কথা বলতেছে, সে আমার কথাই শুনে নাই। আমাকে বলে কি, দূর কি আপনি কথা বলবেন, আপনি সালমান শাহের মা হয়েছেন তো কি হয়েছে? আমি বললাম সে ব্যাপারে কিছু কথা আছে। সে আমার পাত্তাই দিল না, দিয়ে বলে আপনার ছেলে তো আত্মহত্যা করছে। দূর ও নাচানাচি বন্ধ করেন। তার মানে কি এখন কোথায় গেল সে? সে তো করে পালে, সে তো এখন এখন ধোয়া তুলসী পাতা। আমি তো আন্টিকে চিনি না, আমি এটা বলি নাই। তো সে না বললে আমি কি? আমার 24 তারিখ 2024-এর কত সেপ্টেম্বর, আমার কাছে এখনো স্ক্রিনশট আছে, একবারই তার সঙ্গে কথা হয়েছে। সে এখন ধোয়া তুলসী পাতা। আমারে কয় কি আমার মানহানির মামলা করবো, আমার মানহানি, তারা বলে পয়সা দিব, আমি দিব দাঁড়া। এখন তো তাকে সাক্ষীতে নেবে, সে ডনকে নাচাইছে না? এই কদিন আগে ডনকে সে এফডিসিতে নিয়ে তার নির্বাচনে পাবলিসিটি করাইছে। কেন করাইলো? ডন তার কে? সেও তো আজিজ মহৎ ভাইয়ের লোক, নাইলে সে নির্বাচন করে কেমনে? তার অর্থের হিসাব নেন, শিবার অর্থের হিসাব নেন, সে নির্বাচন করলো কেমনে? এই পয়সা কোথেকে আসছে? সে কি করে? তার ব্যবসা কি? এটা বার করেন। এরকম অনেক মানুষ আছে, যেমন বাদল খন্দকার কোথায় গেল? এখন গায়েব কেন? আজকে 1 বছর ধরে সে গায়েব, কিন্তু হত্যা মামলা হওয়ার পর থেকে গায়েব। আরো অনেক আছে ওখানে। দলুই জোহরকে জিজ্ঞাসা করা হোক, সে শাবনুরের বাড়ি সালমান শাহ মারা গেল দিন সকালে গিয়ে সে সারাদিন শাবনুরকে প্রোটেক্ট করলো কেন? তাহলে সে জানে, সব জানে, সে শাবনুরের বাসায় সারাদিন ছিল। আর সে আমাকে ছোট করার চেষ্টা করছে। আমার ছেলে আমাকে মা ডাকে না, ওরে মা ডাকে, আমি ভালো না, আমি নাকি বলছি ও আমার ছেলের পালছে। কেন? আমার ছেলে কি আরবান রাস্তাঘাট থেকে এসে? আমার ছেলের মা বাপ ছিল না ডলি জোরের মতো একটা আমি বলবো কতগুলি, ওর কি ঠিকানা আছে? আমার সেটা ছিল মানুষ না সে, তারে আমি কেন বলবো? কতটা চিনি। সে আমার বাড়ি একদিন গেছে টিভি দেখতে, ওদের সাথে তো আমার কোনো সখ্যতা ছিল না। আমি তো ডলি জোরে আমার আসামি, ওকে জিজ্ঞেস করা হবে, ওই একটার পর একটা আসবে। আমি তো এখন ওকে গ্রেফতার করে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য বলবো। এখন সিআইডিতে লিস্ট পাঠাইছি আমি। শাবনুর অবশ্যই জানি, অবশ্যই দায়ী, কারণ শাবনুরের সাথে আমার ছেলে কোনো প্রেম ছিল না। শাবনুর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল, শাবনুরকে ও চেষ্টা করতো, সাহায্য করতো, কারণ তার ভাই বোন ছিল না। তো সে বোনের মতো যেহেতু স্নেহ করতো, সে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতো। প্রিয়জন হিসাবে প্রেম ছিল, এটা প্রেমিকার প্রেম ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রিয়জনের সাথে যেমন প্রেম থাকে সেভাবে প্রেম ছিল। এটাকে সে কালার করছে, এবং শি ওয়াজ স্যান্ডেড বাই আজিজ মহৎ ভাই এবং সামিরা। সে এক ছিল, দুইজনে এক হয়ে তাকে, আমার ছেলেকে ধ্বংস করছে। অনেক পয়সা সামিরা খাইছে, শাবনুর খাইছে। এই যে একটা কথা উঠছে যে সামিরা শাবনুরের প্রেগন্যান্সি করতে গেছে সিঙ্গাপুর, না, ওখানে গেছিল সামিরা আর আজিজ মহৎ ভাইয়ের একটা ক্যাসেট দিবে। সামিরা বলছে, শাবনুর বলছে ওকে যে ও গেলে ওখানে সিঙ্গাপুর থেকে বের করে দিতে পারবে। তো সিঙ্গাপুর যাওয়ার খরচও তো সালমান শাহের কাছ থেকে নিছে। সালমান শাহ গেছে, যাওয়ার সময় বলছে আম্মা আমি একটা আমার ছেলে কিন্তু 2 বাচ্চাই, আমার কাছে কোনো মিথ্যা কথা বলে না, অপরাধ করলেও স্বীকার করে। আমারে বলতে, আমি যে তুমি কেন যাচ্ছ ওইখানে? বলছে আমার একটা খুব জরুরি কাজে যাচ্ছি। সালাম করে বলছে আমার জন্য দোয়া করো, কাজটা যেন করতে পারি। আয়শা বলছে খুব হতাশ, বলছে না মা, হইল না। ওইটাই তার বউয়ের গোপন বই, যে এইসব লোকেরা যখন কাজ কাম করে এগুলি বাজে কাজ, তখন তারা ভিডিও করে রাখে। ওই ভিডিওটা আনতে চাইছিল, কারণ তার বউ তো এইসব ও জেনে গেছে দেখি তো তাকে খুন করা হয়েছে। সালমান শাহ খুন হয়েছে, সালমান শাহ হত্যার আসামিদের গ্রেফতার করা হোক, তাদেরকে বিচার করা হোক। আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি মাফ করে দিছি, কারণ আল্লাহ বলছে তুমি মাফ করে দাও, মাফ করে দিলে আমি দেখবো। আমি ওই আল্লাহর কথা শুনে আমি বলি ইন্নামা আশকু বাশি হুজনি ইল্লাল্লাহ, আল্লাহ দেখবে, আল্লাহর উপর ছেড়ে দিছি। আইন আদালত কি বলবে সেটা তো আমি জানি না, সেটা আমি জানি আইনের বিচার আইন করবে, আইনের ধারায় চলবে, যেটা সত্য সেটাই। হ্যাঁ, আমি তো মাফ করে দিচ্ছি। আমি তো আগে বলছি তোমরা স্বীকার করে ফেললো, তারা তো স্বীকার করে নাই। আমি এটাও চান্স দিচ্ছি, জনকে বলছি আমি আজ করে তোমরা স্বীকার করে যাও, আমি তোমাদের রাজসাক্ষী বানাই নিবো। শাবনুর, তারপরে শাবনুর তো আজ পর্যন্ত কোনো কথাই আমার সাথে ফোনে বলে নাই। এখন বলে রিজভির সাথে তোমার প্রেম ছিল না। ওই আর তুই তোর তো প্রেম, তুই নায়িকা, তোর আবার প্রেম ওই রিজভির মতো চাকরবুল্লার কাছে হবে কেন? আর রিজভি এখন বানায় বলতেছে মনোজ কুমার তারে টাকা দিছে, খাওয়াইছে। লন্ডন গেল কিভাবে? রিজভির ওটা চেক করা হোক। রিজভির আগে সম্পত্তি কি ছিল, লন্ডনে কে থাকে, রিজভি এখন তো বানানো কথা সব বানোয়াট বলতেছে। এখন আমি বলে তার ফুফু হয়ে গেছি। ও এদের মামলাকে ঘুরাবার জন্য অন্যদিকে আমি আমার ভাই হচ্ছে তারা আমি আনছি, আনাই এটা আর দূরতরি যা। তখন তো আমি মাথা খারাপ আমার। ও যখন সাক্ষী দিয়ে সারছে, তখন পুলিশ অফিসার রাত্রে 12টা না 1টার সময় ফোন দিছে আমার হাজবেন্ডকে যে আমরা 164 কিছু নিছি আমরা,
সাক্ষাৎকার নিছি, আপনাদের আসতে হবে, এখানে সই করতে হবে। তখন গেছি আমরা। আর সে বলে আমি শিখাই দিয়া করাইছি। তফাৎ আছে না? ও, তখন বাদী আমার হাজবেন্ডের নাম না বলে আমি করাইছি। আমি কেন করাইতে যাব? তোমার বাচ্চা যদি একটা আশার খায়, তো তোমার বউ কি পাগল হয়ে যাবে না তারা উঠে হসপিটালে নিবে? হ্যাঁ, তখন তুমি থাকো প্রকৃতালি। সেখানে আমার ছেলে খুন হয়ে গেছে, আমি কি নাচতেছি ওখানে? আমি একা না, আমার সঙ্গে আর তোমরা সবাই আছো। আমি আশা করি, আমি বিশ্বাস করি সিআইডির কাজ খুব সুন্দরভাবে চলছে, ইনশাল্লাহ এরা কাজ করবে।